তারাবির নামাজ মহিলারা বাসায় জামাতে পুরুষ ইমামের পিছনে পড়তে পারবে কিনা? রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে? যাকাতের টাকা কিছু অংশ কি মসজিদের উন্নয়নের কাজে দেয়া যায়? তারাবিতে কোরআন তাড়াতাড়ি পড়লে কি গুনাহ হবে? রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা? রক্ত বের হলে রোজা হবে কিনা? রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয়? যাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে? আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না, সেজন্য আমি কি করতে পারি? কাজা রোজা না রাখতে পারলে এটা সমন্বয় করার অন্য কোনো পন্থা আছে কি? বাংলাদেশে অনেক গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ধরে ও ঈদ কোরবানি সব পালন করে, এটা কতটুকু সঙ্গত? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি। শাহিদুল ইসলাম আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে? যাবে। রোজা রাখা অবস্থায় রক্তদান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে, নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন, কোনো অসুবিধা নেই, তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন। কবির আপনি লিখেছেন, জাকাতের টাকা কিছু অংশ কি মসজিদের উন্নয়নের কাজে দেয়া যায়? জাকাতের টাকা মসজিদের উন্নয়নের কাজে কখনোই দেওয়া যাবে না, বরং জাকাতের টাকা এটা গরিবের হক, সম্পূর্ণ গরিবকে দিয়ে দিতে হবে। মসজিদের উন্নয়নের জন্য আপনি সাধারণ ফান্ড থেকে টাকা দিবেন। জাকাতের টাকা মসজিদ, মাদ্রাসা বা এই জাতীয় কোনো উন্নয়নমূলক কাজে জাকাতের টাকা দিতে পারবেন না। এরপরে নাজমুস সাদাত আপনি লিখেছেন, তারাবিতে কোরআন তাড়াতাড়ি পড়লে কি গুনাহ হবে? তারাবিতে কোরআন তাড়াতাড়ি পড়লে, এত বেশি তাড়াতাড়ি যদি পড়েন যে আপনার কোরআনের অর্থ বিকৃতির মতো আশঙ্কা তৈরি হয়, তাহলে তো গুনাহই হবে। আর যদি অনেক বেশি তাড়াতাড়ি পড়েন কিন্তু বিকৃতির পর্যায়ে না যায়, তাহলে সেক্ষেত্রে সেটা সবের ঘাটতির কারণ হতে পারে। খুব ধীরে স্থিরতার সাথে এবং স্বাভাবিক গতিতে পড়া উচিত। স্বাভাবিক গতি যদি একটু বেশি হতে পারে, কিন্তু অনেক বেশি দ্রুত পড়া উচিত নয়। জ্যাকসন এআইডি থেকে আপনি লিখেছেন, রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা? রক্ত বের হলে রোজা হবে কিনা? চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে, কোনো অসুবিধা নেই। রক্ত যদি অনেক বেশি বের হয় শরীর থেকে, যে দুর্বল হয়ে গেছেন আপনার, যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না, সেটা তো আরেক বিষয়। এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিঞ্জ দিয়ে কোনো প্রয়োজনে, তো এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না। নখ বা চুল কাটার কারণেও রোজা ভঙ্গ হবে না। রেদওয়ানুল ইসলাম আপনি লিখেছেন, রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয়? অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায়। না, এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমালে রোজা হালকা হয়ে যায়। রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই, বিশেষ করে ঘুমানোর মাধ্যমে রোজা হালকা হওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ। সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো, এটা রমাদান মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ। সেই হিসাবে এই কাজটা অনুত্তম কাজ, ভালো কাজ নয়। কিন্তু কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে হলো, তিনি রাতভর জেগেছেন, সেজন্য দিনে তিনি শুয়ে রয়েছেন, তাহলে এটার কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে তাওহিদ ইসলাম আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে? যদি যাদেরকে আপনি ইফতার দিচ্ছেন তারা যদি জাকাতের হকদার হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ইফতারির আইটেমের অভাব আছে আপনি জানলে জাকাতের টাকা দিয়ে সেটা আপনি কিনে দিতে পারেন। তাহলে অনেকগুলো বিষয় এখানে আছে। প্রথম হলো তারা জাকাতের হকদার কিনা। দ্বিতীয়ত হলো ইফতারির যে আইটেমগুলো কিনে দিচ্ছেন এগুলো তাদের নিড আছে কিনা, অর্থাৎ এগুলোর অভাব আছে কিনা, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সেটা কিনে দিতে পারেন। এর চাইতে জরুরি কোনো প্রয়োজন যদি তাদের থেকে থাকে, তাহলে সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে। এই জন্য জাকাত আদায়ের ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং নিরাপদ পন্থা হলো নগদ টাকা দিয়ে দেওয়া, যাতে করে গরিব মানুষ তার প্রয়োজনটা পূরণ করতে পারেন। এতিম বাচ্চার কোনটা বেশি প্রয়োজন, কোনটা বেশি নিড, সেটা যদি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেই নিডটা আপনি ফিল আপ করার চেষ্টা অবশ্যই করতে পারেন। সেই নিডটা ফিল আপ করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন অপুরন্ত। শামিমা ইসলাম সুপ্তি আপনি লিখেছেন, আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না, সেজন্য আমি কি করতে পারি? আপনার বাবা যদি শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন, তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কি ধরনের অসুস্থতা। যদি অসুস্থতাটা এই পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না, খুবই ক্ষীণ, এরকম যদি হয়, তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয়, বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারগ হলে, রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন, রোগ অনেক বেড়ে যেতে পারে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া, আল্লাহ বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবেন। এই ফিদিয়াটা হলো আপনার ঠিক ফিতরা সমপরিমাণ, এক একটা রোজার জন্য এক একটা ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দিবেন। তাতে ইনশাআল্লাহ আপনার বাবার যে রোজার দায় সেটা থেকে তিনি মুক্ত হবে। আর যদি অসুস্থতা এই পর্যায়ের হয় যে অসুস্থতা সুস্থ হতে পারে, সেই সম্ভাবনা আছে, তাহলে অপেক্ষা করবেন, সুস্থ হওয়ার পর তিনি রাখবেন, না রাখতে পারলে তখন সেই ক্ষেত্রে ফিদিয়া দিবেন। আনোয়ারি তাসলিমা আপনি লিখেছেন, কাজা রোজা না রাখতে পারলে এটা সমন্বয় করার অন্য কোনো পন্থা আছে কি? যেমন অন্য কোনো সময়ে যে নফল রোজা রেখেছি তা থেকে কেটে দেওয়া যাবে কিনা? না, এটার কোনো সুযোগ নেই। আমাদের যে নফল রোজাগুলো রেখে থাকি, অন্য সময় আমি নফল রোজা রেখেছি, অতএব সেগুলো থেকে আমার কাজা রোজাকে কেটে দিলাম না, এরকম কোনো অপশন নেই। প্রতিটি আমল নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই সিয়ামটি, যে রোজাটি আপনি নফল হিসাবে রেখেছেন, সেটা তো নফল হিসাবে পরিগণিত হয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে। আপনি
ওইটা শেষ করার পর এখন নিয়ত চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আপনি যদি কোনোটাকে কাজা হিসেবে রাখতে হয় তাহলে সেটাকে কাজা হিসেবে নিয়ত করবেন, যেটা আমি আগামীকালকে রোজাটা রাখতে যাচ্ছি, এটা কাজা রাখতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কাজা হিসাবে কাউন্ট হবে। অতএব একটা রেখে শেষ করে ফেলেছেন, পরবর্তীতে সেটা আপনি নিয়ত চেঞ্জ করে ফেলবেন, এরকম কোনো সুযোগ নেই। ধরুন আপনি দান করেছেন, বিভিন্ন মানুষকে এমনিতে দান করেছেন আপনার মন থেকে, ফরজ দানের বাইরে, এরপর আপনি হঠাৎ করে সেটাকে যাকাত থেকে কাউন্ট করা শুরু করলেন। একই কথা নামাজের ক্ষেত্রেও, এটা কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না এবং এটা আপনার কাজা রোজারগুলো আদায়ের জন্য যথেষ্ট হতে পারে না। বিধায় এ বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাসলিমা রুনা আপনি লিখেছেন, বাংলাদেশে অনেক গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে রোজারা ধরে ও ঈদ কোরবানি সব পালন করে, এটা কতটুকু সঙ্গত? বোন তাসলিমা, এটিকে আমরা ভুল বলবো এবং এর মূল কারণ হলো যে পৃথিবীর সব ভূখণ্ডে সব জায়গায় একই সঙ্গে রোজা রাখা, একই সঙ্গে ঈদ পালন করা, এটা কোনো দিনই সম্ভব নয়। আজকের বাস্তবতায় হয়তো কোথায় কখন চাঁদ উঠেছে, কোথায় না উঠেছে আমরা এটা জানতে পারছি। ইসলাম তো সর্বকালীন, সার্বজনীন, সব যুগে সব সমাজের জন্য। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে, তার পরবর্তীতে সাহাবীদের যুগে কিভাবে সিয়াম পালন হতো, নিশ্চয়ই প্রত্যেক ভূখণ্ডের মানুষ সেই ভূখণ্ডে চাঁদ দেখার উপর নির্ভর করে তারা আমল করতেন। বিধায় সে আমলটাই আমাদের করা উচিত। আমরা আজকাল তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু সুবিধা পেয়েছি, ঠিক আছে, কিন্তু এই সুবিধাটা যে চিরকাল থাকবে এমনটি আবশ্যক নয়। এর বাইরেও অনেকগুলো বিষয় আছে এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আছে, সেগুলো সামনের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের ভূখণ্ডের ক্লাইমেট দেখে, আকাশ দেখে আমরা প্রতিটি ইবাদত বন্দেগী করব। এক্ষেত্রে সৌদি আরবকে ফলো করব না, ফলো করব আমরা চাঁদকে দেখে, ফলো করব আমরা আমাদের আকাশ দেখে, এবং আমরা কি পাচ্ছি না পাচ্ছি এবং কি দেখছি কি না দেখছি, সেই আলোকে আমাদের কি করা উচিত না করা উচিত সেটি আমরা নিরূপণ করব। এটাই হলো সবচেয়ে বিশুদ্ধতর মত। যদিও ফুকাহা ইকরামের অনেকেই এটাকে ইখতিলাফে মাতালে বলে, এটার প্রবক্তা অনেকেই, আবার অনেকে বলেছেন না, মাতলা এক, অর্থাৎ চাঁদ যে কোনো জায়গা থেকে দেখা গেলে সেটা সব জায়গায় দেখা যাওয়া হিসেবে ধরে নেওয়া হবে। এটা অনেক ফুকাহা ইকরাম বলেছেন, উল্লেখযোগ্য অনেক ফুকাহা ইকরাম বলেছেন, কিন্তু এর বিপরীত মতটি হলো অধিকতর শক্তিশালী, যার কারণে যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা বা ঈদ রাখছেন আমাদের, তারা ভুল করছেন। এখানে সবচেয়ে বড় ভুলের জায়গাটা হলো, একটা আমল সমাজে সুপ্রতিষ্ঠিত আছে এবং সেটা কোরআন হাদিসের উপরে ভিত্তি করে বেস করেই করা হচ্ছে, সে আমলটাকে ডিঙ্গিয়ে অন্য একটা আমল সেখানে করার মাধ্যমে এক ধরনের বিশৃঙ্খলা, এক ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে। যারা একই দিনে রোজা এবং ঈদ করার প্রবক্তা বা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ এবং রোজা করার প্রবক্তা, সে সমস্ত ভাইয়েরা বলেন যে এর মধ্যে ঐক্য সৃষ্টি হবে। মূলত তারা আঞ্চলিক ঐক্যই নষ্ট করে ফেলছেন, যে যেখানে বাংলাদেশে 99% বা তার বেশি সংখ্যক মানুষ নিজের দেশের চাঁদ দেখে তারা সিয়াম পালন করে থাকেন, এবং এটা ফুকাহা ইকরামের মত, উলামা ইকরামের ইজতিহাদ এবং গবেষণা, কারণ হাদিসের আলোকে একটি বর্ণনা এরকম রয়েছে যে সোমু ইয়ামা ইয়াসুমুন নাস ওয়া আফতিরু ইয়ামা ইফতিরুন নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যখন মানুষরা রোজা রাখে তাদের তোমরাও রোজা রাখবে, মানুষরা যখন ঈদ করে তোমরাও ঈদ করবে। তার মানে তোমাদের এলাকাতে, অঞ্চলে মানুষ যখন চাঁদ দেখে রোজা রাখে, এটা দেখে তোমরা আমল করবে। বিধায় এই বিষয়টাকে আমাদের আমলে নেওয়া উচিত এবং গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যারা এই কাজটি করছে তারা ভুল করছেন। এরপরে জিসান আপনি লিখেছেন, তারাবির নামাজ মহিলারা বাসায় জামাতে পুরুষ ইমামের পিছনে পড়তে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। বাসায় যদি কোনো পুরুষ ইমাম ইমামতি করেন, তার পেছনে মহিলারা যথাযথ নিয়ম অনুযায়ী তারা যদি জামাতে শামিল হতে চান পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে পুরুষ ইমামের পেছনে পুরুষ মুক্তাদি আছে, তার পেছনে মহিলারা আছেন, পর্দার সাথে আছেন, কোনো অসুবিধা নেই। আর যদি বাসার মাহরামদের মধ্যেই এটি হয়ে থাকে তাহলে তার কোনো পর্দার বিষয় নাই। তারা তাদের মতো মহিলারা আলাদা কাতারে দাঁড়াবেন, পুরুষ আলাদা কাতারে দাঁড়াবেন, এভাবে তারা তারাবির জামাতে শামিল হতে পারেন, কোনো অসুবিধা নেই।